চিংড়ি মাছ দিয়ে ফুলকপি রেসিপি অনেকেই হয়তো খেয়েছেন, কিন্তু আজ আমি যেভাবে বানাবো সেইভাবে একবার বানিয়ে খেয়ে দেখুন। আশা করি সকলের খুব ভালো লাগবে। তাহলে চলুন রেসিপিটা একবার দেখে নিন। এখানে প্রথমে আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, তাতে কিছুটা সাদা তেল দিয়ে দিলাম। আমি সাদা তেলে রান্না করছি, আপনারা চাইলে এটা সরষের তেলেও করতে পারেন। এবার আলুগুলো এইভাবে আমি কেটে নিয়েছি। এইভাবে কেটে এটাকে আমি ভালো করে ধুয়ে রেখেছিলাম। এবার তেল গরম হয়ে গেছে, এবার আলুগুলো এর মধ্যে দিয়ে আমি ভেজে নেব। আমি কোনো উপকরণ এখানে আগে থেকে দেখাচ্ছি না, রান্না করতে করতেই সব দেখিয়ে দেবো। সামান্য নুন দিয়ে দিলাম। এবার আলুটাকে আমি ভেজে নিচ্ছি। খুব বেশি কড়া করে আলু ভাজার প্রয়োজন পড়বে না। আলুটা আমার ভাজাই হয়ে গেছে। এবার আমি এটাকে তুলে নিচ্ছি। দেখে বুঝতে পারছেন কীরকম ভাজলাম। এবার ওই তেলের মধ্যে আমি এইভাবে ফুলকপিগুলো কেটে একটু বড় বড় করে কেটে নিয়েছি, ভালো করে ধুয়ে রেখে দিয়েছিলাম, সেটাকে আমি এবার ভেজে নিচ্ছি। একটু নুন দিয়ে দিলাম আর একটু হলুদ দিয়ে দিলাম, এতে দেখতে বেশ ভালো লাগবে, কালারটা ভালো আসবে। এবার একটু নাড়াচাড়া করে নেব। আর এইটা মাঝে মাঝে যদি চাপা দিয়ে এই ভাজাটা করেন, খুব তাড়াতাড়ি ভাজাটা হয়ে যাবে। দেখুন ফুলকপিগুলোও আমার ভাজা হয়ে গেছে। এবার এগুলো আমি নামিয়ে নিচ্ছি। ওই তেলের মধ্যে আমি এখানে চিংড়ি মাছ ভাজবো। চিংড়ি মাছটাও আগে থাকতে আমি কেটে ধুয়ে রেখেছিলাম। এভাবে পিঠটা কেটে রক বের করে ভালো করে ধুয়ে রেখে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, সেটা এবার দিয়ে ভাজা করে নিচ্ছি। আর চিংড়ি মাছ কিন্তু কখনো বেশি কড়া করে ভাজতে নেই, তাহলে কিন্তু চিংড়ি মাছ শক্ত হয়ে যায়। যার জন্য খুব কম সময় ধরেই এটাকে ভাজবো। আমার চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে। এবার এটাকেও আমি তুলে নিচ্ছি। আবার ওর মধ্যে কিছুটা তেল দিয়ে দিলাম। এবার কিছু গোটা মশলা দিয়ে দেবো। জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, ছোটো এলাচ আর এক টুকরো দারচিনি। এই ফোড়ন থেকে গন্ধ যেই বেরোবে, তখন এর মধ্যে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি কুচি করে রেখেছিলাম, সেটা এর মধ্যে দিয়ে দিলাম। এই পেঁয়াজটাকে এবার ভেজে নেব। পেঁয়াজটা যখন ভাজা হয়ে যাবে, তখন আমি এর মধ্যে একটা টমেটো কেটে রেখে দিয়েছিলাম, সেটাও দিয়ে দিলাম। টমেটোটা যতক্ষণ না নরম হচ্ছে, ততক্ষণ এটাকে একটু নাড়াচাড়া করে নেব। টমেটোটা নরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে 1 চামচ আদা, রসুন আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি। আর একটু ওই বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। এখানে 1/2 ইঞ্চি আদা দিয়েছি আর 6টা কাঁচা লঙ্কা, ঝালটা যে যা আন্দাজ মতো দেবেন, আর 2 কোয়া রসুন দিয়েছি। আমি এখানে গোটা লঙ্কা ব্যবহার করব না, তাই বাটা লঙ্কার মধ্যে একটু বেশি করে দিলাম। এবার দেখুন কড়াই দিয়ে তেল বেরোচ্ছে, মশলাটা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে গুঁড়ো মশলা কিছু দিলাম, হলুদ, ধনে, জিরে আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার আরও একটু জল দেবো, তাহলে মশলাটা পুড়ে যাবে না। দিয়ে আবারও একটু কষিয়ে নেব। যখন কষানো হয়ে যাবে, তখন এর মধ্যে আমি 2 চামচ এখানে টক দই খুব ভালো করে ফেটিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম কমিয়ে দেবেন, নাহলে কিন্তু দইটা ফেটে যাবে। এবার আবারও খানিকক্ষণ আমি এটাকে কষিয়ে নেব। যখন এখান থেকে তেল বেরোতে শুরু করবে, তখন এর মধ্যে আলু আর ফুলকপি ভাজাটা দিয়ে দিচ্ছি। দিয়ে একসঙ্গে সব কিছু ভালো করে মিশিয়ে
আবার একটু কষিয়ে নেব। এই কষানোর উপর যে কোনো রান্নার কিন্তু স্বাদ নির্ভর করে, যার জন্যে এটাকে মিডিয়াম আঁচে যত ধৈর্য ধরে রান্নাটা করবেন, রান্নাটা ভালো হবে। এবার এর মধ্যে আমি চিংড়ি মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। এখানে চিংড়ি মাছের মাথাগুলো আমি কিন্তু ছাড়িয়ে রেখে দিয়েছি, এর মধ্যে দিলে খেতে ভালো লাগবে না, সেই জন্য আপনারা চাইলে দিতে পারেন। আর এটা কিন্তু রুটি, পরোটা, ভাত সব কিছুর সঙ্গেই এই তরকারিটা খুব ভালো লাগে। আমার কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে জল, যে যার আন্দাজ মতো এই জলটা দেবেন, কেননা ভাতের সঙ্গে খেলে জলটা একটু বেশি হবে, আর রুটির সঙ্গে হলে কম। নুন আর মিষ্টি আন্দাজ মতো দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে আমি কভার করে দেব যতক্ষণ আলু আর ফুলকপিটা না সিদ্ধ হয়। দেখব আলু ফুলকপি আমার সিদ্ধ হয়ে গেছে। সামান্য একটু গরম মশলা আর 1 চামচ আমি এখানে ঘি দিয়ে দিলাম। দিয়ে আবারও একটু কভার করে দেবো। এখন গ্যাসের ফ্লেমটা পুরো বন্ধ করে দেবো। এরপরে আমি 5 মিনিট বাদে এটাকে পরিবেশন করে দিচ্ছি। আমার এই রান্নাটা যদি আপনাদের একটু ভালো লেগে থাকে, তাহলে একবার নিশ্চয়ই বাড়িতে অবশ্যই করবেন, ট্রাই করে দেখবেন। আজকের মতো টাটা। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন।